This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ের সভা থেকে আইএসএফ নেতাকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি শওকত মোল্লার। নাম না করে আইএসএফ নেতা কারিমুল ইসলামকে উদ্দেশ্য করে শওকতের হুঁশিয়ারি, নওসাদ আর আব্বাসও বাঁচাতে পারবে না। শওকত মোল্লা চুনোপুঁটি নেতা। ৩ ডিসেম্বর ক্যানিং পূর্বে সভা করতে যাব, ক্ষমতা থাকলে রুখে দেখা, পাল্টা চ্যালেঞ্জ নওসাদের। একটা জানোয়ার আছে আইএসএফের, মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি। আমি এই ভোগালী 2-এ ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো, মাটির ভেতর পুঁতে ফেলে দেবো। আটকাবার ক্ষমতা তোমার বাপ নওশাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আর নওশাদের বলি, আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে, তোর ক্ষমতা নেই ভাঙড়ের মাটিতে ঢোকার। আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে। আমি এসব হুমকি চুমকি ডেডলাইনে ভয় খাই না। আমি শওকত মোল্লাকে কিছুই মনে করি না। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। চুনোপুটি কী করে? শওকত মোল্লার মতো নেতা তৃণমূলে 500-700 আছে। যখন যাকে দরকার লাগলে তুলে দেখেন, যখন দরকার লেগেছে আরাবুল ইসলামকে তুলেছিল, আরাবুল ইসলামের দরকার নিয়ে বসিয়ে দিয়েছে। শওকত সাহেবকে তুলেছে, শওকত সাহেবের যখন দরকার লাগবে না বসিয়ে দেবে। আমাকে ডেডলাইন দিয়ে কোনো লাভ হবে না। 100 বার আসবো। আমি ক্যানিংয়ে যাব 3 তারিখে, ক্যানিং পূর্ব বিধানসভায় 3 তারিখে যাব। পারলে আমাকে আটকে দেখা। শওকত সাহেব কি আইনের ঊর্ধ্বে নাকি? উনি কী পেয়ে গেছেন? মমতা ব্যানার্জি কি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে? যদি মমতা ব্যানার্জি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে থাকে, তাহলে মমতা ব্যানার্জিকেও জবাব যাই ওনার কাছ থেকে। আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত আইএসএফ কর্মী নাজির সর্দার। ঘটনা বসিরহাটের ইটিন্ডা এলাকার। স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি সাফিকুল দফাদারের ভাইপোর বিরুদ্ধে হামলার অভিযোগ। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে নাজিরের ওপর খালিলুর দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। একসময় নতুন বর্ণপরিচয় লেখা হয়েছিল, ময় মমতা ময় মতুয়া। মতুয়াদের উপর তৃণমূল নেত্রীর একচ্ছত্র দাপট। কিন্তু এখন খেলা ঘুরে গেছে। এখন গেরুয়া ঘরে মতুয়া ভিড়। মতুয়া ঘরে মঙ্গলবার এমন কিছু কাণ্ড ঘটতে পারে যা প্রথমবার, ব্র্যান্ড নিউ, এই প্রথম। হেলিপ্যাড তৈরি, ট্রায়ালও চলছে। সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে সতর্ক পুলিশ প্রশাসন এবং তৃণমূল নেতারা। মঙ্গলবার বনগাঁ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সভা করবেন রাস্তার উপরেই। আমাদের প্রতাপগড় মাঠ থেকে যেখানে হেলিপ্যাড হচ্ছে ওখান থেকে বেরিয়ে এসে 300-400 মিটারের মধ্যে সভাটা হচ্ছে আমাদের এই বনগাঁ চাকদা সড়কের, এই যে সড়কের উপরেই একটা সাইড নিয়ে আমরা করছি, রাস্তার উপরেই, রাস্তার পাশেই। পরের কর্মসূচি এখান থেকে বেরিয়ে যাবে, উনি বেরিয়ে যাবেন চাঁদপাড়া অভিমুখে। সেখান থেকে 3 কিলোমিটার পদযাত্রা করবেন, ঠাকুরনগরের রোড ধরে হাঁটবেন। ঠাকুরবাড়ি যাবেন এখনো পর্যন্ত ঠিক আছে, উনি যাবেন ওখানে কোথায়। ঠাকুরনগরে গিয়েও মতুয়াদের ঠাকুরবাড়ি না গেলে সেটা হবে নজির। এই প্রথম। আবার ঠাকুরবাড়ি গেলেও দেখতে হবে তার বিরুদ্ধে ব্যানার, সেটাও এই প্রথম। এই ব্যানার লাগিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের হাতে থাকা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। মহাসংঘের পাল্টা কমিটির সংঘাধিপতি তৃণমূল এমপি মমতা বালা ঠাকুর। জয় হরিবল। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা রাস্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, আমরা তাকে ধিক্কার জানিয়েছি। আমরা পারতাম না। নরেন্দ্র মোদী এসেছিল তখন আমরা করতে পারতাম না। অমিত শাহ এসেছিল, আমরা করতে পারতাম না। ব্যানারে ব্যানারে ছয়লাভ বনগাঁর ঠাকুরনগর মতুয়াদের ঠাকুরবাড়ি লাগোয়া এলাকা। আগে বহুবার এই ঠাকুরবাড়িতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই প্রথম তার বিরুদ্ধে মতুয়াদের ঠাকুরবাড়ি চত্বরে পোস্টার, ব্যানার। জিজ্ঞেস করুন, যতদিন মতুয়া মা বড় মা বেঁচে ছিলেন তার চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিলেন? আমি করেছিলাম, কেউ তাকিয়ে দেখেনি। কথাগুলো আর্তনাদের মতন শোনায় অনেক সময়। দিনগুলো আর সোনার খাঁচায় রইল না। মতুয়া রাসের হাত বদল হয়ে গেছে। এখন মতুয়া ভোটে বিজেপির দাপট বেশি, কিন্তু এক সময় মতুয়া ভোটে ছিল তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। বহুবার মতুয়া ঠাকুরবাড়িতে মতুয়াদের বড় মার সঙ্গে দেখাও করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার গেলে দেখতে পারবেন তার বিরুদ্ধে পোস্টার। কিন্তু কেন এই ব্যানার?
আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তাকে ধিক্কার জানিয়েছি। কেন? কোনো একটা সময় হরিচাঁদ ঠাকুরকে তিনি কটূক্তি করেছিলেন, বলেছিলেন, তার নাম পরিবর্তন করে বলেছিলেন রঘুচাঁদ। এবং রঘুচাঁদ গরুচাঁদ গুরুচাঁদ ঠাকুর, যাকে সারা বিশ্বের মানুষ গুরুচাঁদ ঠাকুর বলে ডাকে, তার নাম তিনি কটূক্তি করে গরুচাঁদ বলে বলেছিলেন। এবং রঘুচাঁদ গরুচাঁদ সেই মঞ্চে আবার পেছনের মানুষকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি সঠিক বললাম তো? তারা সমর্থন করলো, হ্যাঁ সঠিক বলেছেন। নামটা ঠিক বললাম কি? নামটা ঠিক বললাম কি? তাই আমরা সারা রাস্তায় সেই ধিক্কারের যে ফেস্টুন সেগুলো আমরা লাগিয়ে দিয়েছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে তার মুখ দিয়ে, সে সময় তার মুখ দিয়ে একটা স্বাভাবিক জিনিস, অনেক সময় আমাদেরও হয় স্লিপের টার্ন, সেখানে সে স্বীকারও করেছে যে আমার ভুল হয়েছে। সেখানে লেখাটা মোদি এসেছিল, কি দিয়ে গেল মোদি সেটা লেখেনি, জলমাটি ফেলে দিয়েছিল সেটাও তো লেখা উচিত। মতুয়া ভূমে মুখ্যমন্ত্রী যাচ্ছেন খেলা ঘোরাতে, সেই চেষ্টায় জল ঢালতে রাস্তায় রাস্তায় ব্যানার। মতুয়া ভোট যে রাজ্যের অনেকগুলো আসনে বড়সড় ফ্যাক্টর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।